তো হ্যালো বন্ধুরা, আমরা এখন কথা শুনবো যে লেজিনেস। লেজিনেস হচ্ছে সমাজের একটা পাপ। লেজিনেস মানে অলসতা। অলস ব্যক্তি জীবনে কোনো দিন সফলতা পায় না। অলসতাকে ঝেড়ে ফেলতে হবে। অলসতা যার মধ্যে থাকবে সে কোনো দিন সমাজে সফলতা পাবে না, সে কোনো কাজে পাবে না। তাই আমরা দেখব যে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ, সে কোরআন বলুন, বাইবেল বলুন, বা আরও গীতা ভগবদ্গীতা বলুন, সমস্ত জায়গাতে লেজি লোককে কেউ পছন্দ করে না। বাইবেলে এই জন্য বলছে যে লেজি পিপল ওয়ান্ট মাস, মানে মানে অলস লোক খুব বেশি চায়, বাট গেট লিটিল, খুব কম পায়। বাট দোজ হু ওয়ার্ক হার্ড উইল প্রসপার। বাইবেলে প্রোভার্বস 13.4 এটা লেখা আছে যে অলস লোক, লেজি পিপল ওয়ান্ট মাস বাট গেট লিটিল, বাট দোজ হু ওয়ার্ক হার্ড উইল প্রসপার। যে লোক বেশি খাটে একমাত্র সেই সবচেয়ে বেশি পায়, কিন্তু লেজি লোকেরা চায় বেশি, পায় খুব কম। তাদের কপালে খুব কম জিনিস জোটে, কিন্তু চায় অনেক কিছু। কিন্তু ভগবান তাদেরকে সবচেয়ে বেশি দেয় যে হার্ডওয়ার্ক করে। এই জন্য অলসতাকে পাপ বলা হচ্ছে। অলসতাকে পাপ বলা হচ্ছে। বাইবেলে আবার বলা আছে ডিসপাইট দেয়ার ডিজায়ার্স, তাদের মধ্যে অনেক আশা, অনেক প্রাপ্তি থাকা সত্ত্বেও, অনেক কিছু উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, দ্য লেজি উইল কাম টু রিউইন। লেজি মানে অলস লোক ধ্বংস হয়ে যায়। মনের মধ্যে অনেক ইচ্ছা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও অলস লোক এই পৃথিবীর বুকে ধ্বংস হয়ে যায়। তাই বলা হচ্ছে বাইবেলে, ডিসপাইট দেয়ার ডিজায়ার্স দ্য লেজি উইল কাম টু রিউইন, ফর দেয়ার হ্যান্ডস রিফিউজ টু ওয়ার্ক। যেহেতু তাদের হাত যে কোনো কাজকে ত্যাগ করে। অলস লোক কী করে? যে কোনো কাজকে ত্যাগ করে। অলস লোক যে কোনো কাজকে ত্যাগ করে। এই জন্য কি ডিসপাইট দেয়ার ডিজায়ার্স, তাদের মধ্যে প্রচণ্ড ডিজায়ার্স মানে ইচ্ছা থাকা সত্ত্বেও, লেজি উইল কাম টু রিউইন, লেজি লোক অটোমেটিক্যালি মানে অলস লোক সবসময় ধ্বংস হয়ে যায়। ফর দেয়ার হ্যান্ডস রিফিউজ টু ওয়ার্ক। কেন ধ্বংস হয়? যেহেতু তাদের হাত যে কোনো কাজকে প্রত্যাখ্যান করে, রিফিউজ করে দেয়। তার জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা যারা পড়াশোনা করছি, পড়াশোনার ক্ষেত্রে অলসতা রাখা চলবে না। অলসতা যদি রাখা যায় পড়াশোনায়, আমাদের ঠিক সেমভাবে বাইবেলের কথা অনুযায়ী ডিসপাইট দেয়ার ডিজায়ার্স, প্রচুর আশা, প্রচুর ফলাফল, মানে পরীক্ষার রেজাল্টের প্রচুর আশা যে খুব ভালো রেজাল্ট হবে আমাদের পরীক্ষাতে, সেই আশা মনের মধ্যে থাকলেও লেজি উইল কাম টু রিউইন। বাইবেলে বলে দিয়েছে যে তোমার প্রচুর মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকলেও তোমার এই অলসতার জন্য তুমি ধ্বংস হবেই। তোমার অলসতার জন্য তুমি ধ্বংস হবেই। জিসাস ক্রাইস্ট, তার বাইবেলে লেখা, জিসাস ক্রাইস্টের খ্রিস্টান ধর্মের বাইবেলের পবিত্র গ্রন্থ, তাদের ধর্মগ্রন্থ বাইবেলে লেখা আছে যে ডিসপাইট দেয়ার ডিজায়ার দ্য লেজি উইল কাম টু রিউন। যতই মনের মধ্যে আশা থাক না কেন, অলসতা যদি থাকে, সে যতই মনের মধ্যে তার পরীক্ষার খুব ভালো রেজাল্ট হবে বলে আশা করলো না কেন, আশা থাক না কেন, কোনো দিন সে তার পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট পাবে না। কারণ লেজি উইল কাম টু রিউন, তার অলসতা তাকে ধ্বংস করবেই। ফর দেয়ার হ্যান্ডস রিফিউজ টু ওয়ার্ক, যেহেতু তার হচ্ছে হাত, দুহাত তাকে কি বলছে যে তার পড়াশুনো যে করতে হয়, সেই পড়াশুনো করার আকাঙ্ক্ষা সেটাকে সরিয়ে দিচ্ছে। পড়াশুনো করার আকাঙ্ক্ষাকে সরিয়ে দিচ্ছে। কীরকম বলছে যে না থাক, পরে পড়ব। এই পরে পরে করতে অলসতার জন্য জিনিসটা পরে হয়ে যাচ্ছে, পরে বলে আর সে সর্বনাশ হয়ে যাচ্ছে। তাই লেজিনেস বা অলসতা হচ্ছে সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় পাপ। অলসতা হচ্ছে পাপ। মানুষ বলে পৃথিবীতে পাপ, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে একটা হচ্ছে অলসতা। কার জন্য? যে কোনো সফলতা পাওয়ার জন্য। যে কোনো সফলতা পাওয়ার জন্য সবচেয়ে বড় পাপ হচ্ছে পৃথিবীর বুকে লেজিনেস, অলসতা। অলসতা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ। এই জন্য আমাদের কি করতে হবে? এই লেজিনেস বা অলসতাকে দূর করতে হবে। পৃথিবীর সমস্ত মহান লোক, যেমন অ্যালেন মার্কসের ক্ষেত্রে দেখব, অ্যালেন মার্কস বলছে ইউ আর নট লেজি। ও নিজেকে সবসময় বলতো অ্যালেন মার্কস যে ইউ আর নট লেজি, আমি অলস নই, আমি অলস নই, আমি অলস নই। অ্যালেন মার্কস সবসময় বলতো যে ইউ আর নট লেজি বাট প্যারালাইজ টু মাস ডিজায়ার্স। কিন্তু আমি জীবনের অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু যে সাময়িক যেগুলো লাভ হয় সেগুলো প্যারালাইজড করে দিয়েছি।
সেগুলোকে কি ত্যাগ করে দিয়েছি, কিন্তু আমি লেজি নই, আমি অলস নই। ইওর মাইন্ড ওয়ান্টস টু থাউজেন্ড থিংস অ্যাট ওয়ান টাইম, মেকিং ইট কমপ্লিটলি স্টপিং ইউ ফ্রম মুভিং অ্যাট অল। অ্যালেন মার্কস তিনি বলেছেন যে আমাদের মন চায় অনেকগুলো জিনিস একসঙ্গে করতে, যে ইওর মাইন্ডস ওয়ান্স থাউজেন্ড থিং অ্যাট ওয়ান টাইম, মেকিং ইট কমপ্লিটলি স্টপিং ইউ ফ্রম ইট মুভিং টু অল। যদি আমরা কি আমাদের যে কাজ আমরা করছি, যে স্বপ্ন আমরা দেখছি, সেই কাজটা যদি আমরা কি অলসভাবে না থামিয়ে সবসময় চালিয়ে যাই, দেখা যাবে এই কাজ ধীরে ধীরে কোনো একদিন 1000 গুণ বেটার হয়ে যাবে, কোনো একদিন 1000 গুণ বেটার হয়ে যাবে, 1000 মানে 1000 গুণ বেটার হয়ে যাবে, এবং আমরা খুব ভালো সেই কাজের মধ্যে ফলাফল পাবো। সে পড়াশোনার ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুতে আমরা যদি কী হচ্ছে অলসতাকে ঝেড়ে ফেলতে পারি, তাহলে সেই কাজের মধ্যে আমরা 1000 গুণ ভবিষ্যতে কী হচ্ছে ফলাফল পাবো। এই জন্য আমাদের নিজেদেরকে বলতে হবে, অ্যালেন মার্কস যেমন নিজেকে প্রতিদিন বলতো ইউ আর নট লেজি, নিজের ফটো দেখে সে বলতো ইউ আর নট লেজি। আমাদেরও নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা কখনো অলস নই, আমি কখনো অলস নই, আমি কখনো অলস নই, আমি কখনো অলস নই। আমি নিজের স্বপ্নের জন্য সবসময় প্রস্তুত, 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 আমি নিজের স্বপ্নের জন্য সবসময় পারফেক্টভাবে সঠিকভাবে কাটতে প্রস্তুত, আমি নিজের স্বপ্নের জন্য সবসময় সঠিকভাবে কাটতে প্রস্তুত, আমি নিজের স্বপ্নের জন্য প্রতিদিন সবসময় সঠিকভাবে প্রচুর পরিমাণে খাটতে প্রস্তুত, রেডি নিজের স্বপ্নের জন্য। সে স্বপ্নটা ব্যবসা বাণিজ্যে হতে পারে, সে স্বপ্নটা নিজের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সে স্বপ্নটা কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে হতে পারে। যে কোনো স্বপ্ন আমাদের যেটাই থাক না কেন, সেই স্বপ্নের জন্য আমি সবসময় খাটতে প্রস্তুত। আই এম নট লেজি, আই এম নট লেজি। অর্থাৎ লেজিনেস বা অলসতা হচ্ছে একটা মহাপাপ, লেজিনেস বা অলসতা হচ্ছে একটা মহাপাপ, লেজিনেস বা অলসতা হচ্ছে মহাপাপ, লেজিনেস বা অলসতা মহাপাপ। এই মহাপাপকে দূর করে দিতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের লেজিনেস এটা আমাদের ব্রেনের মধ্যে চলে আসে, বা অলসতা আমাদের ব্রেনের মধ্যে চলে আসে, এবং চলে আসাটা স্বাভাবিক। এবং অলসতা চলে আসার জন্য কে নিয়ে আসে? এই অলসতা বা লেজিনেস আমাদের ব্রেনের মধ্যে নিয়ে আসে আমাদের সাবকনশাস মাইন্ড। তাই আমরা চেষ্টা করব যে অলসতা লেজিনেসকে দূরে ফেলে দিতে। যদি আমরা কি করতে পারি, প্রত্যেকে আমাদের মধ্যে অলসতা বা লেজিনেসকে দূরে ফেলতে পারি, আমরা জীবনে সফল হবই। এবং আমরা আমাদের যে কাজ করছি সেই কাজটাকে যে পারফেক্টভাবে করে যেতে পারি এবং অলসতা দূর করে দিয়ে, তাই আমরা সফল হবে। তাহলে আজ থেকে হেনতন প্রকারে আমরা অলসতাকে দূর করবই। ওকে, আমরা রাখলাম। আমাদের এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে, আর চ্যানেলটাকে তোমরা সবাই কি কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। ওকে, বাই।